যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইলাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিতে লাগলো। সাইলাবাতুল আনসারী সাইদ তো যুদ্ধে চলে গেছে, তার বাড়িতে কেউ নাই, তোকে তার বাড়ির পরিবারস্থর দায়িত্ব দিয়ে গেছে। আজকে সবারও সুযোগ, যা যা যে দেখ সাইদের স্ত্রী বড় সুন্দরী রূপবতী, রূপবতী সাইদের স্ত্রী বড় সুন্দরী রূপসী গুণবতী রূপবতী, যে দেখ। এরকম ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে সাইলাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, নফসের ধোঁকায় পড়ে গেলেন। নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া পর্দার ভিতরে চলে গেলেন। পর্দার ভিতরে যাওয়ার পরে এক পর্যায়ে যেই মাত্র কেবলমাত্র সাইদের স্ত্রীর হাতটাকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাইদের স্ত্রী ডাক দিয়ে বললেন, ভাই সাইলাবাতুল আনসারী, তোমার তো উদ্দেশ্য ভালো দেখা যায় না, তোমার তো নিয়ত ভালো দেখা যায় না। আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি আমানতের খিয়ানত কিভাবে করবে? কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি কিভাবে হইবে? কিয়ামতের ময়দানে জিনাকারীদের কাতারে কিভাবে দাঁড়াইবে? যখন কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরছেন, ধরার সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারীর মনের মধ্যে অনুশোচনা চলে এসেছে। হায় আফসোস, আমি কি করতে এসেছি? কিয়ামতের ময়দানে আমি কিভাবে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো? এই বলিয়া যখন সাইদের স্ত্রীর হাতটাকে ছেড়ে দিয়া বাসার থেকে বের হইয়া, পর্দার ভিতর থেকে বাইর হইয়া দৌড়াইতে লাগলেন, পাহাড়ের দিকে দৌড়াইতে লাগলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেলেন। ওদিক দিয়ে তবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ ওনারা চলে আসলেন। হযরতে সাঈদও চলে আসলেন। চলে আসার পরে সাঈদের স্ত্রীর কাছে ডাক দিয়ে বললেন, বিবি, আমার ভাই সাইলাবাতুল আনসারী কোথায়? তাকে তো দেখছি না, তিনি কোথায় চলে গেলেন? ওনার তো কোনো দেখা পাচ্ছি না। তখন সাইদের স্ত্রী একটা দিকে ইশারা করে দেখাইলেন, এদিকে চলে গেছে। দেখানো পথ অনুযায়ী সাইদ খুঁজতে খুঁজতে চলে গেলেন, খোঁজার জন্য চলে গেলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাইদকে পেয়ে গেলেন। পার পরে ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, কি এমন গুনাহ করেছো? আল্লাহর দরবারে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ রহমান রহিম গফুর রহিম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কি এমন গুনাহ করেছো? তখন সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ভাই সাইদ,
আমার এই চেহারাকে মদিনার লোককে দেখাবো না। যদি তুমি আমাকে মদিনায় নিয়ে যেতে চাও তাহলে তুমি দুইটা হাত ঘাড়ের সঙ্গে বাঁধিয়া অপমানিত গোলামের নেই টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে যাও, নচেত আমার এই চেহারা আমি মদিনার লোককে দেখাবো না। বাধ্য হইয়া এক পর্যায় হযরতে সাইদ সাইলাবাতুল আনসারী দুইটা হাত বাঁধিয়া অপমানিত গোলামের নেই টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে আসতেছে। মদিনার দিকে নিয়ে আসার পরে প্রথমে ডাক দেয়া বলেন, ভাই সাইদ, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমান গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা। তাকে নিয়ে যাওয়া হলো আবু বকরের দরবারে। আবু বকরকে সমস্ত ঘটনা খুলে বললেন, ভাই আবু বকর, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমানতের খেয়ানত করে ফেলেছি। ও ভাই আবু বকর, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ দিবেন কিনা। সমস্ত ঘটনা যখন ঘটনার বর্ণনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ঘটনার বর্ণনা করার পরে আবু বকর ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাইলাবাতুল আনসারী, তোমাকে মাফ দিবেন কি দিবেন না আমি জানি না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সাইলাবাতুল আনসারীকে বের করে দিলেন। আবু বকরের কাছ থেকে আসার পরে সাইদকে ডাক দিয়ে বলে, ভাই সাইদ, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ দিবেন কি দিবেন না। আমাকে নিয়ে চলো ওমরের কাছে। হযরতে ওমরের কাছে নিয়ে যাওয়া হইল। তিনি তো আরো গরম মেজাজের মানুষ। ওনার কাছে যাইয়া সমস্ত ঘটনার বর্ণনা করলেন। ঘটনার বর্ণনা করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, সাইলাবাতুল আনসারী, তুমি আমানতের খেয়ানত করলা কিভাবে? এত বড় পাপ কাজ কিভাবে করতে পারলা? আমি জানি না তোমাকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে ওমরের কাছ থেকে চলে আসলেন। চলে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ভাই সাইদ, আমাকে নিয়ে চলো আলীর দরবারে। আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামান্য একটু গুনাহ করার কারণে আর একজনের স্ত্রী হাত ধরার কারণে আল্লাহ তাআলার দরবারে কত কান্নাকাটি করতেছেন, দাঁড়া দাঁড়া দৌড়াদৌড়ি বাড়তেছেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিতেছেন যে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না। লাস্ট পর্যায়ে হযরতে আলীর দরবারে আলীর কাছে নিয়ে যাওয়া হইল। হযরতে আলীর কাছে যায় সমস্ত ঘটনা বর্ণনা করলেন। ঘটনার বর্ণনা করার সঙ্গে সঙ্গে হযরতে আলী ডাক দিয়ে বললেন, ভাই সাইলাবা, তোমাকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না আমি জানি না। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে চলে যাও। হযরত আলীও তাকে তাড়াইয়া দিল। তাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আয় ভাই সাইদ, আমি চাচ্ছিলাম সমস্যার সমাধানটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে সমাধান করতে। যেহেতু সাহাবায়ে কেরাম কোনো সমস্যার সমাধান দিল না, বাধ্য হয়ে চলো রাসূলের দরবারে। রাসূলকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরতে সাইলাবাতুল আনসারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হইল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি।
আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না আপনি বলে দেন। যখন পরামর্শ করতে গেলেন, আল্লাহর হাবিবের কাছে যখন হাজির হয়ে গেলেন, তখন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাইলামাতুল আনসারী, তুমি কিভাবে এত বড় অন্যায় কাজ করতে পারলে? আমানতের খেয়ানত কিভাবে করতে পারলে? তোমাকে তো তার সমস্ত পরিবারের দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে তুমি আমানতের খেয়ানত করতে পারলে? তোমাকে আল্লাহ তাআলা মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিষয়গুলি আপনারা একটু খেয়াল করে শুনেন। আমি তো একজন অতি নগণ্য মানুষ, সাজায় গোছায় বলতে পারতেছি না, তারপরেও আপনারা বোঝার চেষ্টা করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন আল্লাহর হাবিবের দরবার থেকে বের করে দেওয়া হইল, তখন ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, আমাকে ছেড়ে দে, রশি ছেড়ে দে। বুঝতে পেরেছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাফরমান গুনাহগার আর কেউ নাই। বুঝতে পেরেছি, আমার রশিটা ছেড়ে দে। সঙ্গে সঙ্গে সাইদ রশিটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ তার সঙ্গে ছিল তার মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে বললেন, বাবা, দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি, তুমি কিভাবে এত বড় নিকৃষ্ট কাজ করতে পারলে বাবা। তোমার প্রতি সব সাহাবায়ে কিরামরা নারাজ, আল্লাহর হাবিব নারাজ। বাবা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কিরাম তোমার প্রতি রাজি খুশি না হবে, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মতো লোককে আমি আব্বা বলে স্বীকার করব না। তখন তার মেয়ের এই কথা শোনার পরে সাইলামাতুল আনসারী ডাকতে বলে, মালিক, আমার কন্যা পর্যন্ত জায়গা দেয় না, স্থান দেয় না, আমাকে ঘৃণা করে। মালিক, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বলিয়া অনেক দূরে চলে গেলেন, পাহাড়ের কিনারায়। পাহাড়ের মধ্যে সেজদায় পড়িয়া কান্নাকাটি শুরু করিয়া দিলেন। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে যে বল, এই মাখলুকগুলির মালিক আমার বন্ধু না আমি। যে জিজ্ঞাসা কর, যে বল, মাখলুকগুলির মালিক যদি আমি হয়ে থাকি, এই মুহূর্তে সাইলামাতুল আনসারীর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে পাঠাইলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত দিয়ে পাঠাইলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাখলুকগুলির মালিক আপনি না আল্লাহ? আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন। তখন ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, এই মাখলুকগুলির মালিক তো আল্লাহ। তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাখলুকগুলির মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সেই দিন সাইলাবাকে কেন বিদায় করে দিলেন? সাইলাবাতুল আনসারীর কান্নাকাটি, সাইলাবাতুল আনসারীর তওবা এরকম কবুল মঞ্জুর করে নিয়েছে, এরকম ভাবে কবুল হয়ে গেছে। সাইলাবাতুল আনসারীর তওবার কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া তার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করিয়া তাকে মাফের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছেন। সকলে বলি মারহাবা। সম্মানিত দিনী ভাইয়ের আমার, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়া বললেন, কোথায় রে আবু বকর, তুমি কি খুঁজে এনে দিতে পারবে আমার সাইলাবাতুল আনসারীকে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইলাবাতুল আনসারী আমার কাছে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, বরং আমাকে অনুমতি দিন, আমিও তাকে খুঁজতে যেতে চাই। তখন হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও অনুমতি দিন, আমিও খুঁজতে যেতে চাই, আমার কাছেও এসেছিল, আমিও তাকে তাড়িয়ে দিয়েছি। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিল, মুরব্বী সাহাবী, প্রবীণ সাহাবী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম কবুল করেন তখন ওনার বয়স 120 বছর, সকলে বলি মারহাবা। উনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান তখন ওনার বয়স 350 বছর। সালমান ফারসির মতো হায়াত আখির নবীর কোন উম্মত আর পাবে না, এত হায়াত আল্লাহ তাআলা থেকে দিয়েছিলেন। সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুরব্বী সাহাবী, আমার কথা শুনলে হয়তো আসবে, আমাকে অনুমতি দিন, তাদের সাথেও আমার ভাই সাইলাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসি। এক পর্যায়ে সকলকে অনুমতি দেওয়া হইল। অনুমতি দেওয়ার পরে মুসলমান 4 জন মিলিয়া খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে দেখেন কতগুলি উট রাখাল মাঠের মধ্যে বকরি চড়াইতেছে তারা। তখন রাখালদেরকে ডাক দিয়ে বলেন, রাখাল, তোমরা কি দেখেছো সাইলাবাতুল আনসারীকে? তখন রাখালগণ ডাক দিয়ে বলেন, আপনারা কে? তখন আবু বকর ডাক দিয়ে বলেন, আমি আবু বকর, আমার ভাই ওমর। তখন রাখালগণ ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারীর নামে কোনো লোক আমরা চিনি না, কিন্তু আপনাদের লোকের পরিচয় কি একটু কি জানতে পারি? তখন ডাক দিয়ে বলেন, আমাদের লোকের পরিচয় হলো আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, গুনার ভয়ে কান্দে। তখন ওই রাখালগণ ডাক দিয়ে বলেন, হে আবু বকর, ওমর, শুনে নেন, একটা ব্যক্তি অনেকদিন যাবৎ এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া কান্নাকাটি করে, তার কান্নাকাটির কারণে আমাদের এই বেড়া বকরি দুম্বাগুলি ঘাসে মুখ লাগায় না। তার কান্নাকাটি এরকম ভাবে কান্নাকাটি করে, মালিক, দুনিয়ার মানুষগুলি আরামে ঘুমায়, গাছের মধ্যে গাছের ডালে পাখিগুলি জোড়ায় জোড়ায় আরামে ঘুমায়, এই গভীর রাত্রে তোমার সাইলাবা নামের গোলামটা ঘুমায় না। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার সকলেই বিদায় করতে পারলে তুমি বিদায় করতে পারো না, তুমি তো দয়ার সাগর। এরকম করে কান্নাকাটি করে। এই কথা শোনার পরে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই ওমর, বুঝতে পেরেছি, এটা আমাদের ভাই সাইলাবা ছাড়া কেউ হবে না, চলো। তখন যখন কাছাকাছি চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাইলাবা, মাথা উঠা, মদিনায় চল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, আমি আপনার আওয়াজে বুঝতে পেরেছি, আমরা আবু বকর, আমি আপনার কাছে আমি হাজির হয়েছিলাম, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি আপনার কথাই যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মাফ না দিবেন। তখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে সাইলাবাতুল আনসারী, মদিনায় চল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। সকলে বলি মারহাবা। যখন এই কথা
হযরত ওমর বললেন, বলার সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারীর সিজদার থেকে মাথা উঠাইয়া শরীরের বালিগুলি, জামার বালিগুলি ঝাড়ে আর বলে, নিশ্চয়ই আল্লাহ তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম। সকলেই বিদায় করলেও তোমার গোলামকে তুমি বিদায় করতে পারো না। তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো, ক্ষমা করে দিয়েছো। এই বলিয়া 5 জনের কাফেলা নিয়ে যখন মদিনার দিকে আবার রওনা হয়ে গেলেন, যখন মদিনার সীমান্তে চলে আসলেন, তখন ফজরের আজান হয়ে গেল, আজানের সময় হয়ে গেল। হযরতে বেলাল ফজরের আজান দিয়ে দিল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনাতে যাইয়া সাহাবায়ে কেরামগণ ওযু বানাইয়া আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য সকলে যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে যখন প্রথম রাকাত শুরু হয়ে গেল, সূরা ফাতিহা যখন শেষ হইয়া যখন আলহাকুমুত তাকাসুর এই আয়াতটা যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে একটি বিকট আওয়াজ হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজের মধ্যে বিকট আওয়াজ। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ভয় পেয়ে গেল। আবার যখন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, আবার শুনে বিকট একটি আওয়াজ। যখন এরকম করিয়া নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাইলেন, রে মুসলমান, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে যখন সালাম ফিরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, নামাজের মধ্যে এত বিশ্রী আওয়াজ কে করলো রে? এত বিকট আওয়াজ কে করলো? তখন এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাইলাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে। যখন এই কথা বলা হইল, তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সালমান, আমার সাইলাবাতুল আনসারীর বুকে হাত দিয়ে দেখো, আমার সাইলাবাতুল আনসারীর ফার্স পরীক্ষা করে দেখো। সঙ্গে সঙ্গে যখন সালমান ফারসি সাইলাবাতুল আনসারীর কাছে যাইয়া বুকে হাত দিয়া দেখে, একটা চিৎকার দিয়া কলিজা ফাটিয়া চিরদিনের জন্য সাইলাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সম্মানিত দিনী ভাইয়ের আমার, কেমন তাদের ভিতরে অনুশোচনা ছিল। গুনাহ করার পরে আল্লাহর কাছে এরকম তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তারপরেও গুনার ভয়ে নামাজের মধ্যে কলিজা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন সাইলাবাতুল আনসারীর মেয়ে কামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার লাশের উপরে গড়াগড়ি করে কান্নাকাটি করে যে, বাবা, তুমি তো তোমার ওয়াদা পালন করেছো, তুমি তো তোমার ওয়াদা রেখেছো বাবা, তোমার প্রতি সাহাবায়ে কেরাম রাজি, আল্লাহর হাবিব সন্তুষ্ট, এবং কি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি। বাবা, তুমি তো তোমার ওয়াদা রেখেছো, আমি তো চিরদিনের জন্য আমার আব্বা হারালাম। এরকম করে যখন কান্নাকাটি করতেছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারীর মেয়ে, তোমার বাবার মৃত্যুতে এমনিতে আমার বুকে দারুণ ব্যথা হচ্ছে রে মেয়ে। তোমার বাবা চলে গেছে, তাতে কি হয়েছে? আমি মুহাম্মদ তো দুনিয়াতে আছি, আমি মুহাম্মদ আজ থেকে চিরদিনের জন্য তোমার আব্বা হয়ে গেলাম। সকলে বলি মারহাবা। সাইলাবাতুল আনসারী দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন কাফন দাফন আল্লাহর হাবিব নিজ হাতে রেডি করলেন, কাফন দাফন করলেন, জানাজা পড়লেন। জানাজা পড়িয়া যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, তখন হযরত ওমর দেখে আল্লাহর হাবিব আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। তখন ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
কি পায়ে কোনো ব্যথা পেয়েছেন নাকি? আপনি কেন পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন? তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমি কেন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছি জানাস নি রে ওমর? সাইলাবাতুল আনসারী তওবা আল্লাহ তাআলা এরকম করে কবুল করেছেন, তওবা কবুল করিয়া মদিনার মধ্যে এত রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আমি মুহাম্মদ পুরো পাওটাতে জমিনের মধ্যে লাগাবো, এতটুকু জায়গা এই মদিনার মধ্যে খালি নেই। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন সাইলাবাতুল আনসারীর জানাজা কাফন দাফন শেষ হয়ে গেল, তাকে কবরের মধ্যে শোয়া সকলেই চলে আসলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো গুনায় জর্জরিত হয়ে গেছি, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ। আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, রসুলের প্রেম নেই, রসুলের ভালোবাসা মহব্বত নেই, রসুলের সুন্নত ওয়ালা উম্মত আমরা হইতে পারি নাই। আমরা তো শুধুমাত্র কেবলমাত্র জিলাফি খাওয়া আশিকে রসুল, আমরা শুধুমাত্র কেবলমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত নিয়ে পাগল হয়ে গেছি।